অনেকে এই মঠের মন্দিরে থাকতে পারে, অন্য জায়গায় চলে যায়। আমি দেখেছিলাম আমাদের গুরুদের সাথে আমার বয়সের বেশি কথা নেই, গুরুদেব দীর্ঘদিন থাকবে এবং তার সত্য ছায়া থেকে আমি সেবা করতে পারবো, হতে যাবে সেই ধামে চলছে। এবং আমি যখন দান করি ভেতরে যেতে হবে, এখন টাকা লাগবে না, ভেতরে গিয়ে বসতে হবে। আশ্রম শিক্ষক হিসাবে নিয়োগ করা হয়েছিল। আমি 1 বছর থাকার পরে যখন এখানে নামহট্ট বিভাগ খোলা হয়, তখন আমাকে নামহট্ট ডিপার্টমেন্টে সেবা করতে দেওয়া হয়। তখন থেকে আমি নামহট্টের সেবা করেছি এবং প্রথম দিকে নামহট্টের সেবা করা খুবই অসুবিধা ছিল। এই আমাদের কোনো যানবাহন, কোনো গাড়ি কিছু ছিল না। এই বাসে করে, ট্রেনে করে বা ভ্যান রিক্সায় চলে বা পায়ে হেঁটে এই সমস্ত গ্রামে যেতে হবে নামহট্টের সঙ্গে। তাতে অনেক অসুবিধা, পরিশ্রম। এবং আমি যখন প্রথম দান করি তখন সেই 89-80 সাল, তখন সাধারণ মানুষের মনে আমাদের ইসলাম সম্বন্ধে অনেক খারাপ ধারণা ছিল। অনেকে বলতেন যে সিআইএ এজেন্ট ইত্যাদি নানা রকম। সেই সমস্ত লোকের কথাবার্তা শুনতে হতো, তাদের সাথে সেই কথা মোকাবেলা করতে হতো, নানা রকম অসুবিধা ছিল। তারপরে কি হলো, এইভাবে নামহট্ট ক্রমে চলতে লাগলো। আরও একটা ব্যাপার ছিল, আমাদের এই কৃষ্ণ ভাবনামৃতর সঙ্গে অনেক ভক্তরাই এই যে নামহট্ট ব্যাপারটা যে কি এটা বুঝতে পারত। তারা নানা রকম বিরূপ মন্তব্য করতো, ভিতরে মন্তব্য, বাইরে মন্তব্য, এরকম দুইটা